চিকিৎসক কিংবা চিকিৎসালয় হলো সাধারণ মানুষের ভরসার জায়গা, কিন্তু সেখানে যদি থাকে অবজ্ঞা আর অবহেলা তাহলে হয়তো অনাকাঙ্ক্ষিত ঘটনা নিশ্চিতই বটে। তবে সেই ডাক্তার যদি হন ভুয়া তাহলে তো কোনো কথাই নেই। তেমনি ভাবে বরিশালের আঘুলছাড়ার বাগদা ইউনিয়নের আশকর বাজারে রীতিমতো চেম্বার বসিয়ে 100 টাকা ভিজিট নিয়ে রোগী দেখেন কথিত ভুয়া চিকিৎসক পলাশ অধিকারী, আর তার হাতে চিকিৎসা নিয়ে ভুগে ভুগে মরছে সাধারণ মানুষ। আজ বৃহস্পতিবার পেটে ব্যথা নিয়ে ডাক্তার দেখাতে যায় উপজেলার গৈলা ইউনিয়নের নগরবাড়ি গ্রামের সাইদুল হাওলাদারের ছেলে সাব্বির হাওলাদার। কথিত ভুয়া পল্লী চিকিৎসক পলাশ অধিকারী 100 টাকা ভিজিট নিয়ে চিকিৎসাপত্রে অ্যান্টিবায়োটিক সহ ওষুধ লিখে দেন এবং 3 দিন পর আসতে বলেন। তাতেও পেটে ব্যথা কমে না। পরবর্তীতে আসলে রোগীকে টেস্ট দেন, আর সেই টেস্ট দেখে নতুন করে চিকিৎসাপত্র লিখে দেন পলাশ অধিকারী। আর সেই ওষুধ খেয়ে চোখ, পেট, গলা ফোলা সহ শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে সাব্বির হাওলাদারের। বিষয়টি পলাশ অধিকারীকে জানালে অ্যালার্জির সমস্যা বলে অ্যালাট্রল খেতে বলে। পরে রোগীকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিলে তারা আগুলজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে বলে, আর সেখানে নিলে কর্তব্যরত ডাক্তাররা দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। আর সেখানে চিকিৎসা নিলে ডাক্তাররা জানান ভুল চিকিৎসায় সাব্বির হাওলাদারের ব্যাপক ক্ষতি হয়েছে। আমার 1-1.5 মাস ধরে পেট ব্যথা, আমি এর কাছে আব্বুর কাছে জানাইছি, পরে কইছি যে তাহলে হেদারে যাই। পরে গেছি, হেদার আইসি, পরে ওষুধ দিয়েছে, ওষুধ দিয়ে 3 দিন পর আমার জানাইও। পর 3 দিন পর আইসি, পেট ব্যথা কমে নাই। পরে আবার 2টা ওষুধ লিখে দিছে, পরে এই 2টা খাও, আর এই 2টা টেস্ট দিছি, টেস্ট 2টা কইরো আমার কাছে দেখাইও। পরে ওষুধ আমি একদিন খাইছি, তারপর কিছু বুঝিনি, তারপর টেস্ট করে তার কাছে নিয়ে এসেছি। নিয়ে যাওয়ার পর তারপর সেই টেস্টের রিপোর্ট দেখে নতুন করে প্রেসক্রিপশন লিখে দিছে। পরে আমি আবার এই ওষুধ নিছি, ওষুধ নিয়ে বাসায় যে ভাত খাওয়ার পর খাওয়ার 2 মিনিটের মধ্যেই আমার মনে হইতেছে চোখ ফুলে উঠতে আসছে। এর মধ্যে ফোন দিছে আব্বু যে আপনার ওষুধ খাইতে চোখ ফুলে উঠছে, চোখ চুলকাইতে আছে, বলবে এটা অ্যালার্জি সমস্যা আছে, হয়তো একটা অ্যালার্টল খাইতে কোন ঠিক হয়ে যাবে না। পরে এর ভিতরেই আমার পেটও দেখতেছে ফুলে উঠতে আছে, গলাও ফুলে উঠতেছে, আর হঠাৎ করে টের পাইতে কী করতেছে যে আমার শ্বাস বন্ধ হয়ে যেতে আছে। আর আব্বুরে ডাক দিয়ে বলতেছে যে আব্বু শ্বাস বন্ধ হয়েছে। এই যে পড়ছি, আমার পর দিনটা দুপুরবেলা বরিশাল পেয়ে জ্ঞান আসছে। ভুল চিকিৎসা করছে আমার ছেলে। ফার্স্টে এর কাছে আমি ডাক্তার দেখাইছি, দেখানোর পর টেস্ট দিয়েছে, সব কিছু দিয়েছে, ওষুধ খাওয়ার পরে রিয়েকশন করে আমি রিয়েকশন করছে। করার পরে আমি আমার ছেলে নামাজ পড়ে কেস, তারপরে আমি তাই মার কাছে গেছি, ওখানে রাখে নাই, গৈলা হাসপাতাল নিয়েছি, ওখানে রাখে নাই, তারপর বরিশাল নেওয়া লাগছে আমার। তবে কথিত সেই ভুয়া চিকিৎসক বলছেন রোগীরা চেয়েছেন বলে তিনি চিকিৎসা করেছেন। আর এইচএসসি পাশ করলেও কোন কলেজ থেকে পাশ করেছে তাও বলতে পারেন না কথিত সেই ডাক্তার পলাশ অধিকারী। আমি যতটুকু সম্ভব, তো ওরা আমার সবসময় আসে, তো এই জন্য ওরা আমার বলছে যে দাদা চিকিৎসা করেন, তাহলে আমি চিকিৎসা করছি। ওরা না বলে আমি চিকিৎসা করতাম। আমরা অ্যামোক্সিসিলিন, সিপ্রোফ্লক্সিলিন এইটুকুই লিখি, এরপরে বেশি শিক্ষাগত যোগ্যতা কি? এইচএসসি পাস করে কোথায়? এইচএসসি পাস করছেন কোথায়? আগলঝাড়া কোন জায়গা? কিসে আগলঝাড়া পড়াশোনা করছেন? আগলঝাড়ার নাম বলতে পারেন না। এদিকে পলাশ অধিকারীর বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গোলাম মোর্শেদ সজীব। পলাশ অধিকারীর বিরুদ্ধে যেহেতু একটা অভিযোগ আসছে, আমরা এটা নিয়ে একটু তদন্ত করব, এরপরে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক।